তোমার যা কিছু আছে তা ঈশ্বরের দান। এই বিশ্বাসই তোমার মনে শান্তি এনে দেয়। কৃতজ্ঞতার আলো মানুষের জীবনে সুখ ও দুঃখ, প্রাপ্তি ও অপ্রাপ্তি, লাভ ও ক্ষতি সবই একসঙ্গে আসে। কিন্তু সবাই সমানভাবে এই পরিস্থিতিগুলো মুখোমুখি হতে পারে না। কেউ সামান্য কষ্টেই ভেঙে পড়ে, আবার কেউ বড় বিপদের মধ্যেও শান্ত থাকে। এই পার্থক্যের মূল কারণ হলো মানুষের দৃষ্টিভঙ্গি। ভগবান শ্রীকৃষ্ণের এই অমূল্য বাণী যদি তোমাদের এতটুকু ভালো লাগে, তাহলে একটা করে লাইক ও জয় শ্রীকৃষ্ণ বলে কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার এই ভিডিওটি ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। সমানভাবে এই পরিস্থিতিগুলো মুখোমুখি হতে পারে না কেউ সামান্যতেই। যেমন মানুষ মনে করে সব কিছুই আমি করছি, সব কিছুই আমার শক্তির ফল, তাহলে মনে অহংকার জন্মায়। আর এই অহংকারের সঙ্গে সঙ্গে আসে ভয়। যদি হারিয়ে যায় সব শেষ হয়ে যায়। কিন্তু যে মানুষ বিশ্বাস করে আমার যা কিছু আছে সবই ঈশ্বরের দান, তার হৃদয়ে জন্ম নেয় কৃতজ্ঞতা। আর এই কৃতজ্ঞতা মানুষের মনকে শান্ত করে। একটি ছোট গ্রামের নাম ছিল শান্তি। সেখানে মাধব নামে এক কৃষক বাস করত। তার খুব বেশি জমিজমা ছিল না, কিন্তু সে সব সময় হাসি খুশিতে থাকত। ভোরে উঠে সে আকাশের দিকে তাকিয়ে বলতো, হে প্রভু, আজকের দিনটির জন্য তোমাকে অনেক ধন্যবাদ। একদিন গ্রামের এক ধনী ব্যবসায়ী তাকে জিজ্ঞাসা করলো, তোমার এত আনন্দের কারণ কি? আমার তোমার চেয়ে অনেক বেশি সম্পদ আছে, তবু আমি শান্তি পাই না। ওই মাধব বিধে এসে বললেন, কারণ আমি যা পেয়েছি তাকে উপহার মনে করি, আর আপনি যা পেয়েছেন তাকে নিজের অধিকার মনে করো। ব্যবসায়ী কথাটি বুঝতে পারল না। কিছুদিন পরে প্রচণ্ড ঝড় এলো, অনেক ক্ষেত নষ্ট হয়ে গেল। মাধবের ক্ষতি হলো। মাধবের লোকেরা ভাবল, এভাবে সে নিশ্চয়ই কাঁদবে এবার। কিন্তু পরদিন তাকে ভোরবেলা প্রার্থনা করতে দেখা গেল। লোকেরা বলল, তোমার তো অনেক ক্ষতি হয়েছে, তবু তুমি শান্ত আছো কিভাবে? মাধব বলল, যিনি দিয়েছিলেন তিনি কিছু ফিরিয়ে নিয়েছেন। আমি চেষ্টা করব, আবার পরিশ্রম করব, কিন্তু বিশ্বাস হারাবো না। এই কথাগুলো শুনে গ্রামের মানুষ গভীরভাবে চিন্তা করতে শুরু করলো। মানুষ সাধারণত প্রাপ্তির সময় ঈশ্বরকে ভুলে যায়, আর বিপদের সময় তাকে খোঁজে। কিন্তু প্রকৃত ভক্ত জানে, সুখেও ঈশ্বর আছেন, দুঃখেও ঈশ্বর আছেন। তাই তার বিশ্বাস পরিস্থিতির উপর নির্ভর করে না। অনেক সময় আমরা ভাবি, যদি আরও অর্থ পেতাম, আরও বড় বাড়ি পেতাম, আরও সম্মান পেতাম, তাহলে নিশ্চয়ই আমি শান্তি পেতাম। কিন্তু ইতিহাস দেখায় অনেক ধনী ক্ষমতাবান মানুষও অশান্তিতে ভুগছেন। শান্তি বাইরের জিনিসের নয়, অন্তরের অবস্থায়। যখন মানুষ উপলব্ধি করে যে তার জীবন, শ্বাস, পরিবার, বন্ধু, প্রতিভা, সুযোগ সবই ঈশ্বরের উপহার, তখন তার মনে অভিযোগ কমে যায় এবং কৃতজ্ঞতা বাড়ে। এই কৃতজ্ঞতা হৃদয়ের হিংসা বাস করতে পারে না। কৃতজ্ঞতা হৃদয়ের অহংকার দীর্ঘদিনে টিকে থাকতে পারে না। কৃতজ্ঞতা হৃদয়ের ভয়ও ধীরে ধীরে দূর হয়ে যায়। একজন শিক্ষক একদিন তার ছাত্রদের একটি সুন্দর শিক্ষা দিয়েছিলেন। তিনি একটি গ্লাসের অর্ধেক জল ভরে জিজ্ঞাসা করলেন, তোমরা কি দেখছো? কেউ বলল অর্ধেক খালি, আবার কেউ বলল অর্ধেক ভরা। শিক্ষক বললেন, জীবনটাও ঠিক এমন, যে শুধু অভাব দেখে সে অশান্ত হয়, আর যে প্রাপ্তিকে দেখে সে কৃতজ্ঞতা হয়।
ঈশ্বরের প্রতি বিশ্বাস মানে অলস হয়ে বসে থাকা নয়। বিশ্বাস মানে নিজের সর্বোচ্চ চেষ্টা করা এবং ফল ঈশ্বরের হাতে সমর্পণ করা। একজন কৃষক বীজ বপন করতে পারে, চাষি চাষ করতে পারে, জল দিতে পারে, কিন্তু বীজের মধ্যে প্রাণ সৃষ্টি করার ক্ষমতা তার নেই। সেই শক্তি ঈশ্বরের হাতে। একজন ছাত্র পড়াশোনা করতে পারে, পরিশ্রমও করতে পারে, কিন্তু ফল সবসময় তার নিয়ন্ত্রণের হাতে থাকে না। তাই জ্ঞানীরা বলেন, তোমরা কর্ম, তোমার ফল, তোমার সব কিছু ঈশ্বরের। এই উপলব্ধি মানুষকে দায়িত্বশীলও করে এবং শান্তও করে, কারণ তখন সে জানে তাকে শুধু সৎভাবে নিজের কর্তব্য পালন করতে হবে। মানুষের জীবন ধীরে ধীরে গ্রামের মানুষের কাছে একটি উদাহরণ হয়ে উঠল। তারা দেখল তার কাছে সম্পদ কম কিন্তু শান্তি বেশি। একদিন গ্রামের এক তরুণ তাকে জিজ্ঞাসা করে বলল, জীবনের সবচেয়ে বড় সম্পদ কি? মাধব কিছুক্ষণ নীরব থেকে বলল, যে হৃদয় প্রতিটি আশীর্বাদের ঈশ্বরের হাত থেকে পারে, সেই হৃদয়ই সবচেয়ে ধনী। সূর্য যেমন পশ্চিম আকাশে ঢলে পড়েছিল, সোনালি আলো মাঠের উপর ছড়িয়ে পড়েছিল, মাধব আকাশের দিকে তাকিয়ে নীরবে প্রার্থনা করল, হে প্রভু, তুমি যা দিয়েছ তার জন্য ধন্যবাদ, তুমি যা নাও তার জন্য তোমার অনেক মঙ্গল আছে। আমাদের শুধু তোমার উপর বিশ্বাস রেখে সৎপথে চলার শক্তিটুকু দাও। এই মুহূর্তে, সেই মুহূর্তে তার মুখে সে শান্তি হাসি ফুটে উঠেছিল। তা কোনো ধন সম্পদ দিয়ে কেনা সমস্ত সম্ভব ছিল না, কারণ প্রকৃতির শান্তি আসে তখনই যখন মানুষ উপলব্ধি করে, আমার যা কিছু আছে সবই ঈশ্বরের দান, তাই আমি কৃতজ্ঞ, আমি শান্ত এবং আমি আমার কর্তব্য করে যাব। অহংকারী ধনীর জাগরণ ও ঈশ্বরের দানের প্রকৃত অর্থ। এক সময় নদীর তীরে অবস্থিত একটি সমৃদ্ধ জনপদে ধনঞ্জয় নামে এক ধনী ব্যবসায়ী বাস করত। তার ছিল বিশাল অট্টালিকা, অসংখ্য জমিজমা, গরু, গাধা, চাকর বাকর এবং সোনার ভাণ্ডার। দূর দূরান্তে তার নাম ছড়িয়ে পড়েছিল। কিন্তু ধনঞ্জয়ের একটি বড় দুর্বলতা ছিল, সেটা হলো অহংকার। সে মনে করত তার সমস্ত সম্পদ শুধু তার নিজের বুদ্ধি, পরিশ্রম ও ক্ষমতার ফল। ঈশ্বরের কথা সে কখনো একটাও ভাবত না। কেউ ভগবানের কৃপা বা আশীর্বাদের কথা বলতে সে হেসে বলতো, পরিশ্রমী আমি করেছি, ব্যবসা আমি করেছি, লাভও আমি করেছি, এখানে ঈশ্বরের কি ভূমিকা? গ্রামের মানুষ তার ধন সম্পদে দেখে মুগ্ধ হলেও তার এই অহংকারকে ভালো চোখে দেখত না। একদিন গ্রামের প্রান্তে এক বৃদ্ধ সাধু এলেন। তিনি সাধারণ মানুষের সঙ্গে তা কথা বলতেন, ঈশ্বরের নাম স্মরণ করতে বলতেন এবং কৃতজ্ঞতার শিক্ষা দিতেন। ধনঞ্জয় কৌতূহলবশত তার কাছে গেল। সাধু তাকে দেখে শান্তভাবে বললেন, বাবা, তুমি কি সুখী? ধনঞ্জয় গর্ব ভরে বলল, আমার কাছে যা চাই সব আছে, আমি কেন সুখী হব না? সাধু মৃদু হেসে বললেন, তাহলে আজ রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবো তো? ধনঞ্জয় উত্তর দিল, অবশ্যই পারবো। কিন্তু সেই রাতে সে ঘুমাতে পারল না। কখনো ভোরের চোরের ভয়, কখনো ব্যবসার লোকসানের চিন্তা, কখনো ভবিষ্যতের অনিশ্চয়তা তার মনকে অস্থির করে তুলল। পরদিন সে আবার সাধুর কাছে এলো। সাধু জিজ্ঞাসা করলেন, কেমন ঘুম হলো? ধনঞ্জয় নীরব হয়ে গেল। সাধু বললেন, যার কাছে সব আছে তারও যদি শান্তি না থাকে তবে সে প্রকৃত ধনী নয়। এই কথাগুলো ধনঞ্জয়ের মনে গভীর দাগ কাটল। কয়েক মাস পর এক ভয়ঙ্কর বন্যা হলো। নদীর জল বেড়ে অনেক ক্ষেত, গুদাম ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হলো। ধনঞ্জয়ের প্রচুর ক্ষতি হলো। ধনঞ্জয় ভেঙে পড়ল। যে মানুষ একসময় নিজের শক্তির কথা বলতো,
সে এখন অসহায় বোধ করতে লাগলো। সেই সময় তার মনে পড়ল বৃদ্ধ সাধুর কথা। সে আবার তার কাছে গিয়ে বলল, আমি বুঝতে পারছি না কেন এমন হলো। সাধু তাকে নদীর ধারে নিয়ে গেলেন। নদীর জলের দিকে তাকিয়ে তিনি বললেন, এই নদীর জল কি তোমার নিয়ন্ত্রণে আছে? ধনঞ্জয় বললেন, না। যে বৃষ্টি, এই বৃষ্টি কি তোমার নিয়ন্ত্রণে আছে? নীরবে উত্তর দিয়ে বললেন, না। তাহলে আকাশে যে সূর্য আছে, সূর্য কি তোমার নিয়ন্ত্রণে আছে? নীরবে উত্তর দিলেন, না। তোমার হৃদয়ের স্পন্দন? ধনঞ্জয় মাথা নিচু করে বললেন, সেটাও না। সাধু বললেন, তাহলে বলো তোমার জীবনে কতটুকু সত্যি তোমার নিয়ন্ত্রণে? ধনঞ্জয় কোনো উত্তর দিতে পারল না। সাধু বললেন, তুমি পরিশ্রম করেছ, সেটিই সত্য, কিন্তু পরিশ্রম করার শক্তি কে দিয়েছে? তোমার বিবেক বুদ্ধি কে দিয়েছে? সুযোগ কে দিয়েছে? জীবন কে দিয়েছে? এই সবই সত্য ঈশ্বরের দান। ধনঞ্জয়ের চোখে জল চলে এলো। প্রথমবারের মতো সে উপলব্ধি করল, সে এতদিন শুধু নিজের কৃতিত্ব দেখেছে, কিন্তু ঈশ্বরের কৃপাকে দেখেনি। সেই দিন থেকে তার জীবন বদলাতে শুরু করলো। সে আগের মতো ব্যবসা করত, কিন্তু অহংকার করত না। সে আগের মতো সম্পদ অর্জন, কিন্তু সম্পদের দাস হয়ে থাকতো না। সে দরিদ্রদের সাহায্য করত, মন্দিরে সেবা করত এবং প্রতিদিন ঈশ্বরকে ধন্যবাদ জানাতো। একদিন গ্রামের এক যুবক তাকে জিজ্ঞাসা করলেন, আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কী? ধনঞ্জয় উত্তর দিলেন শান্ত হয়ে, কণ্ঠ হয়ে বললেন, আমি একসময় ভাবতাম সব কিছু আমার। এখন বুঝেছি আমি শুধু একজন রক্ষক, প্রকৃত মালিক ঈশ্বর। যুবক বললেন, তাহলে সম্পদের প্রকৃত অর্থই বা কী? ধনঞ্জয় উত্তর দিলেন, সম্পদ তখনই আশীর্বাদ হয় যখন সে কৃতজ্ঞতা ও সেবার কাছে ব্যবহৃত হয়, আর অহংকারের কারণ হলে সেটাই মানুষের অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। সন্ধ্যার আকাশে তখন লাল আভা ছড়িয়ে পড়েছে। ধনঞ্জয় আকাশের দিকে তাকিয়ে নীরবে প্রার্থনা করলেন, হে প্রভু, তুমি যা দিয়েছ তা যেন তোমার আশীর্বাদ বলে মনে রাখি, কখনো যেন অহংকারের অন্ধ না হই। সেই দিন তার হৃদয়ে যে শান্তি নেমে এসেছিল তা তার সোনার ভাণ্ডারের চেয়েও মূল্যবান ছিল, কারণ সে বুঝেছিল মানুষের পরিশ্রম প্রয়োজন, কিন্তু ফলের পেছনে ঈশ্বরের কৃপা কাজ করে। আর যে ব্যক্তি নিজের সব প্রাপ্তিকে ঈশ্বরের দান বলে মনে করে, তার হৃদয়ে অহংকারের পরিবর্তে কৃতজ্ঞতা জন্মায়, আর এই কৃতজ্ঞতাই প্রকৃত শান্তির পথ খুলে দেয়। ঈশ্বরের যে দান, বিশ্বাসী আমাদের মনে শান্তি এনে দেয়। ভগবানের এই কৃতজ্ঞতা, ভগবানের এই বিশ্বাস নিয়ে যে শান্ত থাকতে পারে, সেই হচ্ছে প্রকৃত শান্তি এবং প্রকৃত ধনী। তোমাদের ভগবানের এই কথা কেমন লেগেছে? ভালো লাগলে একটি লাইক করবে, ভগবানের নাম নিয়ে কমেন্ট করবে। জয় শ্রী রাধে।